সুযোগটা করে দিচ্ছেন উনি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আগে যে শ্রদ্ধাটুকু ছিল তার মধ্যে এখন আরো গভীরভাবে ওনাদের প্রতি যে শ্রদ্ধাটা জানাবো। যেহেতু একটা সাহায্য করছে, এখন আমি ভর্তি হতে পারছি না, এই টাকা দিয়ে তো আমি এখন ভর্তি। আসসালামু আলাইকুম, আমার সিলেটের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহিদ গাঁ দলদলি চা বাগান, এবং আপনারা অনলাইন মিডিয়া দেখেছেন যে চা বাগানের 11 জন শিক্ষার্থী তারা ভর্তি হতে পারছে না টাকার অভাবে। এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। মিডিয়ার কল্যাণেই মূলত আমরা তাদের এই সন্ধানটুকু পেয়েছি। আমি বিশেষ করে যারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর বিশেষ করে দলদলি চা বাগান, এই বাগানে যারা বসবাস করে, এখানে এই সম্প্রদায়ের আসলে যারাই এখানে আছেন, হিন্দু মুসলিম সবাই তারা এখানে মিলেমিশে বসবাস করেন, এবং অনেকেই অতি দরিদ্র। বাগানের এই যে সামান্য আয় ইনকাম, এটা দিয়ে তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়াটা দুরূহ ব্যাপার, অনেকটা কষ্টকর। একদিকে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, কাপড় চোপড়, বসবাসের জন্য অনেকগুলো বিষয় থেকে যায়। অপরদিকে এই চিকিৎসা সাথে সাথে শিক্ষার যে সহযোগিতা, এটা করাটা অনেক অভিভাবকের পক্ষেই সম্ভব নয়। যখন আমরা জানতে পারলাম, তখন আমাদের যে মানবিক কল্যাণমূলক একটা তহবিল রয়েছে, জনকল্যাণ তহবিল, সেই তহবিল থেকেই আমরা এই ধরনের বিভিন্ন দুর্যোগে, মানুষের বন্যার সময়ে, মানুষের বাড়ি পুড়ে গেলে, অথবা কেউ গুরুতর আহত অথবা অসুস্থ হলে যখন চিকিৎসা করতে পারে না, তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। এটা মূলত আমাদের মধ্যে যারা বিত্তবান ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কালেকশন করি, এবং এই ফান্ড থেকে যারা এই ধরনের সুবিধা বঞ্চিত সমস্যাগ্রস্ত ব্যক্তিবর্গ থাকেন তাদেরকে আমরা সহযোগিতা করি। আজকের যে এই আয়োজনটা, এখানে 11 জন শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করেছি। আসলে নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে এই মেধাগুলা আমাদের দেশের মেধা। এখান থেকেও দেশের জন্য একজন এমন কোনো ব্যক্তি হয়তো বেরিয়ে আসবে, দেশ এবং জাতির নেতৃত্ব দিতে পারে, দেশ এবং জাতির জন্য সে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। অতএব তাদের এই জড়ে পড়া থেকে যে আমরা সামান্যটুকু তাদেরকে সহযোগিতা করতে পেরেছি, এই জন্য আমরা আনন্দ বোধ করছি, এবং তারা যে এটা গ্রহণ করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ভালো আছো? তোমার এসএসসিতেও কি এ প্লাস? এসএসসি এ প্লাস করছো, ইন্টারে ভর্তি হয়েছো, এখন এইচএসসিতেও এ প্লাস নয়, গোল্ডেন এ প্লাস তুমি পাবে ইনশাল্লাহ। পারবা? হ্যাঁ, গোল্ডেন এ প্লাস রাখতে পারবা? যতটুকু পড়ছো আরো একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমার গোল্ডেন এ প্লাস হয়ে যাবে। আমাদের দোয়া আছে, আমাদের সাহায্যও থাকবে তোমার পিছনে। নেও, এটা গ্রহণ করো, তোমার জন্য 8,000 টাকা। আর এইভাবে আরও যারা বিভিন্ন জায়গায় এরকম জড়ে পড়া শিক্ষার্থীরা রয়েছে, টাকার অভাবে পারছে না, তাদের ব্যাপারেও সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন সামাজিক সংস্থা আছে, রাজনৈতিক দল আছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে যদি এই কাজটা করতে পারি, তাহলে এই ধরনের যারা বঞ্চিত অবস্থা রয়েছে তারা তাদের অধিকারটা খুঁজে পাবে, এবং তাদের মেধার স্বাক্ষরটুকু বহন করতে পারবে। এটার জন্য আসলে আমি অনেক খুশি, এবং ওনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা। ওনাদের প্রতি আগে যে শ্রদ্ধাটুকু ছিল তার মধ্যে এখন আরো গভীরভাবে ওনাদের প্রতি যে শ্রদ্ধাটা জানাবো। আসলে আমরা তো আগে চিনতাম না, জানতাম না, আর এখন এইভাবে আসলে এখনের পর থেকে আসলে আমি ওনাদের মন থেকেই কৃতজ্ঞতা জানাবো। আর এই সুযোগ সুবিধা পাওয়ার ফলে আমাদের বাগানের সবাই উন্নতি হয়েছে, এবং আমরা যাতে ভবিষ্যতে একটু কিছু করতে পারি সেজন্য সেটার পথে চলবো। বাংলাদেশ জামাত ইসলামী আত্মমানবতার সেবায় সবসময় এগিয়ে থাকে। গতকালকে যখন আমাদের সম্মানিত মহানগর আমির আমাকে ইনফর্ম করলেন যে এই ধরনের একটা নিউজ দেখা যাচ্ছে, তখনই তিনি উদ্যোগী হলেন যে আমরা যত দ্রুত সম্ভব তাদের কাছে যাওয়া, কারণ তারা এখন পড়াশোনা বিঘ্ন হচ্ছে, ভর্তি হতে পারছে না। আমাদের দেরি করার কোনো দরকার নেই, তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত নিয়েই আজকের এই আয়োজন করেছেন। আমরা আপনাদেরকেও সঠিকভাবে আসলে অবহিত করতে পারি নাই, তারপরেও আপনারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এর জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সুন্দর বাংলাদেশ, যেখানে বিভিন্ন ধর্মের লোকজন আমরা বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির এই বাংলাদেশে আছে, যেখানে 90-92% মানুষ মুসলমান। তারপরেও এখানে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা এখানে নিরাপদে থাকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আপনারা দেখেছেন যে বিগত 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মন্দিরে
বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে, অগ্রগণ্য থেকেছে। মন্দির কমিটির সাথে যোগাযোগ রেখে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। তো আমরা আশা রাখি বাংলাদেশ যদি একটি কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হয় তাহলে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আমরা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। তাই আসুন আমরা আমাদের এই ছোট ছোট ভাই বোনরা যারা পড়ালেখায় কষ্ট পাচ্ছে, আমরা আজকে আমাদের সম্মানিত মহানগর আমিরের মাধ্যমে আমরা সামান্য সহযোগিতা করব। পরবর্তীতে যদি কোনো সমস্যা তৈরি হয় আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, আমরা যোগাযোগ করবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা সবসময় থাকবে। যেহেতু একটা সাহায্য করছে, এখন আমি ভর্তি হতে পারছি না এই টাকা দিয়ে, তো আমি এখন ভর্তি, আমার খুব ভালো লাগে যে আমি স্কুলে ভর্তি হতে পারি। আমাদের খুব ভালোই লাগছে, আমাদের কলেজে অনেকে যারা ভর্তি হয় না তো ওনাদের একটু সাহায্য হয়েছে, যে সুযোগটা করে দিচ্ছেন উনি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হতো না একটা কলেজে। আমরা তো অনেকে সরকারিতে চান্স পাইছি, আবার অনেকে বেসরকারিতে চান্স পাইছি। তো বেসরকারিতে পড়তে গেলে অনেক টাকাই লাগে, তো সে পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করছেন উনি, আমাদেরকে খুব ভালোই লাগছে।